একটা জিনিস রিয়ালাইজ করতে পারছি, সেটি হচ্ছিল রুটিন মাফিক না চলতে পারলে আপনি অনেকটা আউট অফ রুটিন হয়ে যাবেন বা রুটিনের বাইরে চলে যাবেন, যেটা কিন্তু আমার সাথে হয়েছে। আগে কিন্তু আমি টাইম টু টাইম নামাজ, টাইম টু টাইম ওয়াটার ইনটেক, টাইম টু টাইম ঘুমানো, এই ধরনের আরও সকল চিজগুলো যেগুলো আমি টাইম টু টাইম করতাম। বাট কিছুদিন আউট অফ রুটিন হওয়ার কারণে যে জিনিসগুলো আমার থেকে অনেকটা বহির্ভূত হয়ে গেছে, যেমন প্রচুর পরিমাণে মুভি দেখা, রিল স্ক্রলিং, ওয়াটার ইনটেক না পূরণ করা, টাইম টু টাইম মসজিদে না যাওয়া, এ ধরনের সকল কাজগুলো কেমন লোপ পেয়ে গেছে। তবে হ্যাঁ, আমি ধীরে ধীরে সেই জিনিসগুলো আবার আয়ত্ত করতে পারবো, কারণ যে জিনিসগুলো আমার প্রতিদিনের অভ্যস্ত সেই জিনিসগুলোতে ফিরে যেতে বেশি একটা সময় লাগবে না। এর জন্য আমি বারবার বলি কনসিস্টেন্সি, কনসিস্টেন্সি, কনসিস্টেন্সি। আপনিও যদি সুন্দর একটা অভ্যাস গড়ে তুলতে চান, তাহলে কমপক্ষে আপনাকে 3 মাসের মতো আপনাকে কনসিস্টেন্সির সাথে সেটি পালন করতে হবে। এটি অনেকটা একজন আর্মি পার্সনের পার্সোনালিটির সাথে অনেকটা মিলে যায়, কারণ ওরা রিটায়ার্ডের পরে কিন্তু বাড়িতে প্রচুর পরিমাণে খাটে বা একটা রুটিন মাফিক চলাফেরা করে।